আমার না মাথায় কখন কি চাপে আমি নিজেও বুঝে পাইনি। তাই হঠাৎ করে এখন মন্দিরে যাচ্ছি, যেতে যেতে মনে হলো একটা ব্লগ করে ফেলি। তাই চলো আমিও করি আর তোমরাও দেখো। এ দেখো, এটা হইতাছে গিয়ে স্টেশনের ডান দিক, আর এইটা হইতাছে স্টেশনের বাঁ দিক। ফাঁকা দাঁড়ায় আসলাম তাই বইলা দিলাম। কি হইলো, পছন্দ হয় না আমার জোকটা? শোনো, একটা কথা কই, জীবনে এত সিরিয়াস হয়ে কি করবা? একটু মাঝে মাঝে হাসি ঠাট্টা এগুলোরও জীবনে মানে জায়গা দেওয়ার দরকার, হ্যাঁ কি না খাও? আচ্ছা চলো আমার লগে আসো, ট্রেনে উঠি আগে, এরপর বাকি কথা বোঝাইতাছি, ঠিক আছে? মন দিয়ে শুনবা, দেখবা মন ভালো থাকবে। লাড্ডুর কথায় সবার মন ভালো থাকে, ঠিক? এই দেখো, এই উজবুক জাপানিজ প্রাণীগুলোরে দেখো, এরা সারা জীবন এরমই সিরিয়াস থাকে, ট্রেনের মধ্যে উঠাও একটাও কথা কয় না। কি পায় এরম সিরিয়াস হয়ে একদিন মইরাই যাইবে। এইটাই সেই স্টেশন যেখানে হচ্ছে গিয়ে আমাদের মহাদেব বিরাজ করে টোকিওর মধ্যে। এই ভালা কথা, আহো তোমাকে জাপানিজ শিখাই। এখন কি কইলো কত, এখন ট্রেনে এখন অ্যানাউন্স হইলো না, এটা কি কইলো কত? কইতাছে কি দরজাটা বন্ধ হইব, তোমরা একটু সাবধানে থাকো। আর এই দেখো, দেখতো এটা হুইল চেয়ার রাখার জায়গা, যে মানে কোনো অপাইজ লোকজন যদি যায় তো তাদের জন্য এই গেটটাই ইউজ হয় খালি, দেখছো? দেখো আমার পুরো গোটা স্টেশন জুড়ে না পুরো সান্নাটা, কেউ কোনো একটা কথা কয় না, কারো লগে কেউ কথা কয় না, মানে বন্ধু বান্ধব এসেও কথা কয় না। ভাই স্টেশনে যদি এত সিরিয়াস থাকিস, জীবনে যদি এত সিরিয়াস থাকিস, কি করবি? এর দিয়ে আমাকে ইন্ডিয়া অনেক ভালো, আমি কইতাছি আমাকে ইন্ডিয়া অনেক ভালো, আমারা দেশ মহান, হ্যাঁ মহান থাক। আমি আবার একটু মমতার পিসি, সরি মমতার ভাইপো, সে আমগো কলকাতার মেট্রোর কথা মনে আছে, চড়ছো না অনেকে? তো এরকম এই মেট্রোর মতন এরকম একটা টিকিট কার্ড থাকে, আমার ব্যাগের মধ্যে রাখছি এটা, এই কার্ডটারে নিয়ে এরকম পাঁচ কইরা বেরোতে হয়। বেরোয় ডান দিকে এখন মানে এই সোজা গেলে আমগো বাবার মন্দির, বলে বাবা পার করে গা। আর এই জায়গাটাকে বলা হচ্ছে কোরিয়ান স্ট্রিট। না আমরা বলি, আমি না অ্যাকচুয়ালি জানি না এই জায়গাটার নাম কি। আরে এইদিকে না, এইদিকে দেখো, উপরের দিকে দেখাচ্ছি, এইদিকে কি দেখছো? হ্যাঁ উপরের দিকে দেখো, চলো সিগনাল হয়ে গেছে, তাড়াতাড়ি দৌড়াতে হবে। কি সুন্দর রং বেরঙের না জায়গাটা, হলুদ ট্যাক্সি, গোলাপি, ইয়ে সবুজ জায়গা রং। ওই দেখো ওই ট্রেনটা কইরা আমি আসি। আর যাই হোক, জাপানটা না সাজানো খুব সুন্দর, মাইন্ডসে যেরকমই হোক না কেন, জায়গাটা খুব সুন্দর করে সাজানো। হার মোটা সামনে দিয়ে আবার সাইকেল নিয়ে পথ কাটছে। এখন মোটামুটি বাজে হচ্ছে গিয়ে 4:30 মতন বাজে, বুঝলে? তো এখন যাচ্ছে এতক্ষণ পরে, প্রথম ব্লগ জীবনের এটা। আর কানে হেডফোন রেখে কথা বলছে, জানি না উঠবে কি, যেরকম উঠবে তোমরা একটু দেখো। ব্লগ করতে আমার লজ্জা করে, কেননা সত্যি কথা বলতে এই এত মানুষের মাঝখানে বক বক করে যাচ্ছি হাতে ক্যামেরাটা নিয়ে, না একটু হলেও খারাপ লাগে আমার, জানি না কেন আমার একটু হলেও খারাপ লাগে, আমি বলতে পারবো না কেন। আর আজকে আমাকে লাগছেও কিরকম উচ্ছন্নের মতো, চুলগুলো সব উঠে গেছে, আর তার মধ্যে এরকম রেকর্ড একটা তাই করে লাগছে। দাড়িটা কেটে ফেলেছি, গোফ চুল এতদিন, তোমরা তো জানোই গোফ চুল, তো গোফটা থেকে দাড়িটাকে এখন কেটে ফেলেছি, কাটার পর এরকম লাগছে বিচ্ছিরি। তো যাই হোক গিয়ে, আচ্ছা আমি একটা কথা বলছি, আমি যে লাইভে তোমাদের কমেন্টগুলো পড়ি না, তাতে কি তোমাদের খারাপ লাগে? সত্যি করে বলবে। আমি কি তোমরাই তো দেখো যে আমি তো সব কমেন্ট কি পড়া সম্ভব বলো? তোমরা কমেন্ট, আচ্ছা তোমরা এখানে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো, যাও এই ভিডিওটার সমস্ত কমেন্ট আমি রিপ্লাই দেবো। দাঁড়াও নিয়ে যাবো তো নিশ্চয়ই, যেখানে যাবো সেখানে তো ভালোই লাগবে। দেশি কাকু গেল একজন যাওয়ার মতন হলো, যেখানে আছে অনেক ইন্ডিয়ান আছে। আমার মাঝে মাঝে মাঝখানে আমার মাঝে মাঝে মনে হয় কি যে আমি খুব একা, খুব খারাপ লাগে আমার, জানি না কেন। তাই যখন বাঙালিদের দেখি তখন ভালো লাগে আমার। আবার না একটা মানে স্বভাব আছে কি বলতো, আমি না সবার বন্ধু তো সবাই সমস্যা নেই, কিন্তু না সবার সাথে মন খুলে কথা বলতে পারি না। আমার মতন যারা হবে, আমার মতন একটু ইয়ে হবে, মানে আমার অর্ডার হবে, মানে যেটাকে বলে আমার এনার্জির হবে, হয় না? কেন আমি যখন কথা বলা আরম্ভ করি তখন একবার চরম সীমায় চলে যাই, যে বুঝবে সে বুঝবে, আর যে না বুঝবে সে পুরো পাগলই ভাববে যথারীতি আমাকে। দেখো সুন্দর হলুদ পুরো এই জায়গাটা সাজানো,
সুন্দর বৈশাখ গেম সেন্টার। বইটা কি বেড়েছে মনে হচ্ছে, বাড়লে বাড়বে। এই হচ্ছে সেই গলি, একদম এই গলির শেষ মাথায় আমাদের মহাদেব বিরাজ করে। চলো যাই। আচ্ছা যাইতে যাইতে কইতেছি, শোনো না, তোমরা যারা দেখতেছো ভিডিওটা প্লিজ একটু সাবস্ক্রাইব কইরা দিও না। সাবস্ক্রাইব করতে কি লাগে, ফ্রির জিনিস কইরা দেবে, হেতের মধ্যে আবার তোমাকে এত মনের মধ্যে এত পাপ রাখতে নাই। দাও একটা সাবস্ক্রাইব কইরা দাও, বটনে গিয়ে একটা সাবস্ক্রাইব করে দাও। ওরা খেলছে, ওরা ইন্ডিয়ান না। হ্যাঁ, মন্দির কিধার রে ভাই? আমি কিন্তু জানি মন্দিরটা কনে, কিন্তু এগুলোকে কথা কম একটু ভিডিও করুন বললে আর এগুলো ডাক দিচ্ছি। আচ্ছা তোমরা শোনো কি কইতেছি। উধার কিধার? ওর পাত্তাই দিল না। হ্যাঁ তাক গিয়া। ওই দেখো, দেখা যাচ্ছে দুটো, দেখতে পাচ্ছ? ওই যে মন্দিরের পতাকা, ওই যে টানাং টানাং চলে এসছি। হ্যাড হ্যাড মহাদেব। দেখো তোমরা লিখবে কি লিখবে না কমেন্টে, যাই না, আমি তো লিখে দেবো হ্যাড হ্যাড মহাদেব, নিজের ভিডিওর কমেন্টে নিজেই লিখে দেবো। সি 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 অনেকটা দূর কিন্তু এখন, তাও এই যে এতটা দূর। টানাং। এই রাস্তার এই দুই ধার দেখা না আমার বাড়ি কল্যাণীর কথা মনে পড়ে গেল। সত্যি কথা কই, তোমরা বিশ্বাস করবে না কিনা জানি না, আমাকে কল্যাণী যেন এরকম সাজানো। একবার আইসো কল্যাণী ঘুরে যাই। আর আমাকে এখানে দুর্গাপূজা হয় না, দুর্গাপূজা আইসো, ঠিক আছে? আমি যান দুর্গাপূজার সময় তোমাগুলোকে দেখা করি না। মন্দিরটা এরকম ঘরের মতন লাগছে, কিন্তু এইটাই কিন্তু এমন টোকিওর এমন একটা জায়গায় না, খুব এক্সপেন্সিভ জায়গা, কিন্তু এটা অনেক প্রচুর টাকা খরচ হয়েছে, কোটি টাকার কয়েক কোটি টাকার উপর খরচ হয়েছে এই মন্দিরটা বানাতে, ঠিক আছে তো? ওই দেখো মন্দিরের ওপরে শ্রীরামজি পতাকা ঝুলছে। এখানে আর একটা পতাকা কই গেলি, এই যে ওম নমঃ শিবায় লেখা, শিব মন্দির যথারীতি। এই যে সামনে তুলসী গাছ, মন্দিরের সামনে তুলসী গাছ, দানপেটি। আর এটা না একটা অশ্বত্থ গাছ ছিল, বুঝলে? অশ্বত্থ গাছটা ঠান্ডায় মরে গেছে। আমি বলেছিলাম যে অশ্বত্থ গাছটাকে একটু ভেতরে রাখতে, শীতকালে যখন বড় পড়বে তখন ভেতরে রাখতে, শোনেনি, হয়ে গেছে। তো আর একটা পতাকা, এই আমাদের মন্দিরের ক্যামেরা, মানে ভেতর থেকে ক্যামেরা দেখার জন্য ওম নমঃ শিবায়, শিব শক্তি মন্দির, শিব শক্তি মন্দির। ক্যামেরাটা এখানে রাখলাম কেননা আমি ফ্রেমে আসছি না, তাই এই হচ্ছে আমাদের শিব শক্তি মন্দির, নিচ থেকে ওপর পর্যন্ত শিব। সবাই আসছে এক এক করে, বললাম। আমাকে সহ দেখতে পেয়েছো তো? আমাকে সহ দেখতে পেলেই হলো, তাহলে হলো। আমি এই জন্যই ফ্রেমটাকে এখানে রেখেছিলাম। তো মন্দিরে যথারীতি জুতোটা রেখে সেটা খুলে তো ইনি হইতেছে গিয়া আমগো দাদা নন্দিতা, যিনি এই মন্দিরটারে প্রতিষ্ঠা করছে নিজের কাঁধে সমস্ত দায়িত্ব নিয়ে। সত্যি কথা, এই মন্দিরের সমস্ত শ্রেয় ওনার ঘাড়ে যায়। উনি নিজে, উনি বলেনি উনি হচ্ছে বাংলাদেশের লোক, কিন্তু ইন্ডিয়াকে প্রচণ্ড ভালোবাসে। ওনার একটা ছেলে আছে, ওনার ছেলে আমাকে প্লাস ইন্ডিয়া দুজনকে খুব ভালোবাসে। আমার তো মাঝে মাঝে মনে হয় ওনার ছেলে বেশি ইন্ডিয়ান, আমি কম ইন্ডিয়ান। সমস্ত কিছু জানি ইন্ডিয়া সম্বন্ধে। কেমন আছে? তোমার কাছে আছে, সাথে আছে। কি বলছে? কিছু বলতে হবে না, পরে বলবো। তবে আর যাই কও, নন্দিতা খুব মিশুকে এবং খুব ভালো মানুষ, মন থেকে খুব ভালো। উঠে আমাদের এখানে না জায়গা শর্টেজের জন্য এরকমই সব ছোট ছোট জায়গা। হাই, আরে খবর কি, কেমন আছো? কি হচ্ছে গানটা? প্রসাদ। পুজো দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, ওই যে প্রসাদ। কি হচ্ছে এটা? ये अब कुरोनी बनने के लिए पका रहे हैं। हाँ, बढ़िया बनाते हो आप? मुझे नहीं आता। मुझे भी नहीं आता। हाय हाय हाय, हो गया? पानी डालना हो गया? नहीं नहीं, आप सुंदर हो इसीलिए दिखा रहा हूँ, ऐसे मस्त देखा है ये। दिख गया, अब तो दिख गया। चलो, क्या है वो? खाबार, वाओ घैट, ये किसने बनाया? ये नहीं पता, आप कब आए हो? मैं अभी एक हफ्ते पहले ही आई हूँ। ओके ओके, ये सूजी है, हलवा, ये ये दाल दाल है। ओके, पहले पानी तो चढ़ा दो। सब मैंने बनाया है। आपने बनाए हो? मैंने बनाया है। आपने बनाए हो? मैंने बनाया है। सच में? अच्छा है, अच्छा है। ओ, आपने है ना, ये तो है, देख के ही पता चलता है। यहाँ पे खाना भी है। हाँ हाँ, वो मैं थोड़ा पानी चढ़ा के आता हूँ। देख के पता चलता है। देखो, सॉरी कैमरा का जाएगा नहीं। ओहो,
আমার পাটা তো ধুতে হবে না, শিবমন্দির যখন এসেছি হাত পা না ধুয়ে কি দেওয়া যায় বলো? আরে হ্যাঁ মহাদেব, ক্যামেরা রাখার জায়গা নেই তাই ওখানটা রেখেছি, ঠিক আছে তো? ওকে হাই, জল ঢালতে যাবো। হয়ে গেল, চলো এবার একটু জলটা ঢালি। ক্যামেরাটা আমি এখানে সেট করলাম, আর এই যে এখন যে কথাটা বলছি এটা কিন্তু আমি আলাদা করে ভয়েস দিচ্ছি। আমি তোমাদের কাছে 100% একেবারে ন্যাচারাল থাকবো, যা করছি তা সমস্ত কিছু তোমাদেরকে বলবো, তোমরা চিন্তা করো না। আর কেননা এটা মন্দির বলে সেখানে আমি বেশি কথা বলতে পারিনি, আর যেহেতু জল ঢালতে এসেছি একটা সিরিয়াস হওয়াটা প্রয়োজন। একটা কথা বলি শোনো, এখানে না আমাদের সমস্ত কিছু পাওয়া মুশকিল। যেমন ধরো বেলপাতা পাওয়া যায় না, তারপরে বিভিন্ন রকম শিব পুজোয় যে যে সমস্ত জিনিসপত্র লাগে পাওয়া যায় না, তাই আমরা যেটুকু আছে তা দিয়ে চালাই, ফল জল দুধ এগুলো দিয়ে চালাই, ঠিক আছে? তো কোনোরকমভাবে মানে আমাদেরকে জাজ করো না, মন থেকে বাবাকে ডাকলে নিশ্চয়ই সাড়া দেয়, এটা তো আমরা সবাই জানি। সব কিছু আড়ম্বরের প্রয়োজন পড়ে না। আর মহাদেব এমন একজন যিনি অল্পেতেই তুষ্ট হন। বলতে আমি এটাই চাইছি যে হাসাহাসি করো না, কেননা এখানে মহাদেবকে পেয়েছি এত দূর এসে, দেশ থেকে এত দূর এসে, যেখানে কোনো হিন্দু এত কম। যদিও জাপানিজরা হিন্দু, তবুও আমাদের মতন তো হিন্দু না, মহাদেবকে এরমভাবে ভক্তি করে না, তবুও এটা পেয়েছি, এটাই অনেক বড় ব্যাপার। এটার জন্য একবার অ্যাটলিস্ট কমেন্টে হর হর মহাদেব লিখে দিও প্লিজ। আর এই দেখো আমি কত সৌভাগ্যবান, এত দূরে এসেও আমি আমার গোপাল মহারাজকে দেখতে পাচ্ছি। ওই দেখো বসে আছে আমার সামনে সিংহাসনে, একটা গোপালের জন্য ছোট্ট ফল। আমার ছোনাটা পুচকুতা, দেখেছো? সবাই একবার হরে কৃষ্ণও বলে দিও প্লিজ, রাধে রাধে বলে দিও আমার গোপাল ছোনাটাকে, গোপালটা না। এর জন্য সত্যি ভাগ্য লাগে গো, এত দূরে এসে আমি মন্দির পেয়েছি, তার উপরে মহারাজ গোপাল স্বয়ং বিরাজ করছে। আমার পেয়ে গেছে খিদা, সত্যি কথা বাড়ি থেকে খালি ওটস খেয়ে এসেছিলাম, উপোস তো করছি না, তবু ওটস খেয়ে এসেছিলাম। আর ভাত খাবো যেহেতু ইয়ে করবো তার জন্য ভাত খেয়েছিলাম, তবে একটু ভাত খেয়ে নিই তারপরে দেখা যাবে। এখানে ভাতও আছে দেখো, এটা হচ্ছে রাইস কুকার, এখানে ভাত থাকে, যে পায়েস তো হচ্ছে পাশে, হ্যাঁ ভাত আছে আর ওখানে তরকারি নিলাম। ভাই খাবে না তুমি? খাওয়া হয়ে গেছে? খিদে পেয়েছে তাই বেশি করে নিয়েছি, কেউ কিছু আমাকে কিন্তু জাজ করবে না, আমি একটু বেশি খাই, তার জন্য আমাকে শোনাবে তোমরা কথা। আমার মা জানো কত খুশি হয়, আমি যত বেশি খাই তত বেশি খুশি হয় আমার মা। তখন মাকে খুশি করতে করতে আমি বেশি খাওয়া আরম্ভ করে দিচ্ছি, ব্যাস কিছু করার নেই। ঠিক না বলো? মাকে খুশি করাই তো বেশি মানে আসল কাজ। এতটা নিয়েছি, এবার কেউ আবার কমেন্টে বলে বসো না এতটা খাচ্ছ, যদি বলেছো তাকে আমি খেয়ে নেবো গিয়ে বলে রাখলাম। হ্যাঁ চেনো না আমাকে, লাড্ডু গোপালকে চেনো না, ঠিক আছে তো? ভাই এটা কি দিয়ে নেবো? এটা ডাল, এটা কি দিয়ে নেবো? কি দিয়ে নেবো? একটা ছোট্ট সত্যি কথা বলি, আমার মধ্যে না একটা বদগুণ রয়েছে, যেটা আমাকে অনেকে বলে যে আমি খুব তাড়াতাড়ি খাই আর আমি অনেকটা বেশি খাই। এবার এটা খারাপ না ভালো তোমরা আমাকে কমেন্টে জানিও, আমি জানি না। আমি সত্যি একটু বেশি খাই, আমি খেতে পছন্দ করি। তো আমার বাবা আমাকে খাওয়াচ্ছে, আমি আমার টাকায় খাচ্ছি, এবার তবু বেশি খাই একটু, যাই হোক। मिलेगा तो नहीं छोड़ूंगी और पैसे भी नहीं करूंगी। তো এই যে পয়সার কথাটা শুনলে এরা বলতে চাইছে হচ্ছে যে টিকটক করছে, তো আমি ওদের খেপাচ্ছিলাম। তো বলছে যে আমি বললাম যে পয়সা পাও না এখান থেকে অনেক, তো বলছি না পাই না। আমি বলছি পেলে তো ছাড়বে না, বলছে হ্যাঁ যদি পাই ছাড়বো না। মানে আসলে নেপালে তো টিকটক ব্যান না। लड़की फ्रेंड इसको बॉयफ्रेंड लड़की को फैमिली आपका फ्रेंड है? लड़की का बॉयफ्रेंड। नहीं थैंक यू। हर हर महादेव, हर हर महादेव।
সরি, খাওয়ার ওখানে ভিডিওটা হঠাৎ করে শেষ করে দিলাম, কেননা নিচে আরতি আরম্ভ হয়ে গেছিলো, তাই আসতে হলো। সবাই মিলে একটু আরতি করবো। যাই হোক গিয়ে তোমরাও দেখো। এই জিনিসটাকে না খুব মিস করতাম, মানে এই যে এরকম সবাই মিলে একসাথে আরতি করা, মন্দিরের ভিড় ভাট্টা। এরা বেশিরভাগই নেপালি, তবু ইন্ডিয়ান যারা আছে না তারা আরও একটু বেলায় আসবে। সবার আজকে যেহেতু সোমবার ওয়ার্কিং ডে, সবাই একটু দেরি করে আসবে। তবুও মানে এই ভিড়ভাড়টা মিস করতাম। জাপান পুরো ফাঁকা জায়গা, একদিন তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। বিল্ডিং আর বিল্ডিং, কিন্তু ফাঁকা সব কিছু, মানুষজন খুব কম। তো যাই হোক, এটার জন্য তোমাদেরকেও থ্যাংক ইউ। আমার মনটা তোমরা অনেকটা খুশি রাখো। আমি খুশি থাকলে এইসব জায়গায় আসি, ভগবানের কাছে আসি। পুরো পেছনে আরতি চলছে আর পুরো আমি ঘামিয়ে গেছি সত্যি কথা বলতে। আর কি বলবো, তোমাদের ব্লগটায় তোমরা দেখো আরও সত্যি কথা বলতে এইটা তো কিছুই না, আরও ভালো তোমরা জানোই যেরকম আমি হচ্ছে গিয়ে করি লাইভে, কীরকমভাবে তোমাদের সাথে কত রকম এনজয় করি, সেগুলো তো ভিডিওতে সবসময় দেখো। ভিডিওতে তো একটা পার্টিকুলার জিনিস হয় না, পার্টিকুলার জিনিস হয় না। হাই 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 বলো, হাই হাই বলো, সাবস্ক্রাইব। ও সে হোয়াট, সে সাবস্ক্রাইব। আচ্ছা চলো, যেহেতু পুজো শেষ তাই এখানে ব্লগ শেষ করবো। এ নাও তোমাদের জন্য মঙ্গল আরতির নাও। ভগবান এদেরকে ভালো করে, মহাদেব এদের সবাইকে বুদ্ধি দাও, আমাকে একটু সাবস্ক্রাইব করে দিক, আর এদের সবার অনেক অনেক করে সাবস্ক্রাইবারও বাড়ুক আর ফলোয়ারও বাড়ুক। চলো ব্লগ শেষ করি, সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর লাইক কমেন্ট করে আমাকে অ্যাটলিস্ট জানিও আমি ব্লগ করতে পারি কিনা। আমি ভিডিও ইনস্টাগ্রামে করতে পারি, সেটা তোমরা অনেকবার বলেছো, বাট এখানে করতে পেরেছি কিনা, ইউটিউব যেহেতু প্রথম ব্লগ, তাই তোমাদের দায়িত্ব জানানো। না জানালে কিন্তু আমি সত্যি রাগ করবো। আর প্লিজ একবার হর হর মহাদেব বলো, তার সাথে অন্য কমেন্টও করো। আর ভালো লাগলে আমি ভিডিও করব। আর আমিও চাই, আমি তোমাদেরকে ইউটিউবে হেল্প করতে চাই, কারণ আমি জানি কাঁধে কাঁধ মিলিয়েই চলা সম্ভব, তাই আমি হেল্প করেই হেল্প নিতে চাই। তো ভালো থেকো।